হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আহ আজকে ঠান্ডা। তো এই দুটি সেন্টেন্সে হ্যালো অ্যান্ড আহ এই যে দুটি ওয়ার্ড ইউজ করলাম, এগুলি কি? এগুলি হচ্ছে ইন্টারজেকশন। বাংলায় যাকে বলে আবেগসূচক অব্যয়। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় কাকে বলে আমরা ইন ডিটেলসে দেখি। তো প্রথমেই আসি, ইন্টারজেকশন কাকে বলে বা আবেগসূচক অব্যয় কাকে বলে। ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় তোমরা জানো, এটা হচ্ছে একটা পার্টস অফ পিচ বা লাস্ট পার্টস অফ পিচও বলতে পারো। তো ইন্টারজেকশন কিছুই না, ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দিয়ে মনের ভাব বা মনের ফিলিংকে বা ইমোশনকে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তো আমি এখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। An interjection is a word which express some certain feelings. রে ম্যাটিনের অনুসারে ইন্টারেকশন কাকে বলে? যেটি মনের কোনো না কোনো ভাব বা আবেগকে বা কোনো ফিলিংসকে বোঝায়, সেটাই হচ্ছে ইন্টারেকশন। তো এই ইন্টারেকশন কি কি হতে পারে? বিভিন্ন রকমের হতে পারে। কখনো দুঃখসূচক হতে পারে, কখনো আনন্দসূচক হতে পারে, কখনো বিস্ময়সূচক হতে পারে, কখনো ভুল করে ফেলেছি এরকম কোনো সূচক হতে পারে। তো যে ওয়ার্ডগুলি দ্বারা এগুলো কি প্রকাশ করা যায়, সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। তো মোদ্দা কথা হচ্ছে, ইন্টারজেকশন আমরা সহজভাবে মনের ভাব প্রকাশ করতে ব্যবহার করি। এর সঙ্গে আর সেন্টেন্সে অন্য কোনো সম্পর্ক নেই, এর জন্য গ্রামাটিক্যালি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। জাস্ট আমরা মনের আকস্মিক ভাবকে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটিকে ঢুকিয়ে দিই। তো এই হলো ইন্টারজেকশন। তো এবার দেখিনি কখন কোন ইন্টারজেকশন ইউজ হয়। তো প্রথমেই আসি, আনন্দ বোঝানোর জন্য, জয় মানে আনন্দ, তোমরা জানো। আনন্দ বোঝানোর জন্য কি ইউজ হয়? হুড়ে। বলো না যে হুড়ে, আজ আমরা ম্যাচটা জিতে গেছি। সেকেন্ড কি? দুঃখ বোঝানোর জন্য শরৎ। দুঃখ বোঝানোর জন্য কি হয়? আলস। 3 নম্বর কি? বিস্ময়সূচক, সারপ্রাইজ, হঠাৎ করে যেটা হয়। সেটা কি? সেটা হচ্ছে আ বা হা। 4 নম্বর কি? উৎসাহ বোঝাতে, এনকারেজমেন্ট। বা সাহস বোঝাতে, ব্রাভো। ঠিক আছে, এইগুলি হচ্ছে কয়েক প্রকার হচ্ছে ইন্টারজেকশন। অ্যাকচুয়ালি প্রকার না, এই কয়েকটি মনের ভাব যেগুলি দিয়ে বোঝায়। ঠিক আছে। তো এবার একটা করে সেন্টেন্স দিই, যেমন দুঃখ বোঝাতে বা অ্যালস বোঝাতে। ঠিক আছে, যেমন অ্যালস ইন্দিরা গান্ধী ইজ নো মোর। ইন্দিরা গান্ধী ইজ নো মোর। ইন্দিরা গান্ধী আর জীবিত নেই। সারপ্রাইজ বোঝাতে তোমরা অনেকেই বলো সারপ্রাইজ গিফট, কি সুন্দর, বা কোনো নতুন জায়গা থেকে, ভালো জায়গা থেকে। বা এই যে বললাম হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলি কিছু না, এই ওয়ার্ডগুলি হচ্ছে ইন্টারজেকশন। এর বেশি ইন্টারজেকশন সম্পর্কে বিশেষ কোনো আহামরি কিছু নেই। ঠিক আছে। তো কয়েকটি ইন্টারজেকশন আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম। যদি আরো কিছু ইন্টারজেকশন আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ওয়াও,
ও, হুম, হে। তো এই হচ্ছে ইন্টারজেকশন। তো একটা এখানে ট্রিক্স তোমাদেরকে বলে রাখি, যে ওয়ার্ড হঠাৎ কোনো ফিলিং বোঝায় এবং আলাদাভাবে বসে সেটাই হচ্ছে গিয়ে ইন্টারেকশন। আর ম্যাক্সিমাম 99% ইন্টারজেকশন সবসময় এক্সক্লেমেটরি সাইন দিয়ে বসে। দেখতে হচ্ছে প্রত্যেকটাতে এক্সক্লেমেটরি সাইন, এটাকে বলে এক্সক্লেমেটরি সাইন বিশেষসূচক। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারেকশন। ইন্টারেকশন সম্পর্কে আর বিশেষ কিছু নেই। তো যদি আজকে তোমাদের এই ইন্টারেকশন ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।